সেন্ট মার্টিনে ভেসে আসা রোহিঙ্গা বোঝাই ট্রলারটি যান্ত্রিক ত্রুটি কাটিয়ে স্বদেশে ফিরে গেছে। ট্রলারটিতে ৩১ জন রোহিঙ্গার সঙ্গে আছেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড পুলিশের ২ সদস্য। ইঞ্জিন সচল হওয়ার পর শুক্রবার বিকেল ৫টায় ট্রলারটি দ্বীপ থেকে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে নিশ্চিত করেছেন সেন্ট মার্টিনে বাংলাদেশ বর্ডার গার্ডের দায়িত্বপ্রাপ্ত সুবেদার সানোয়ার হোসেন। তিনি জানান, সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগ এবং ইঞ্জিন বিকল হওয়ার কারণে মিয়ানমারের ট্রলারটি ৩৩ জন নিয়ে দ্বীপে ভেসে ভেসে বেড়াচ্ছিল। বিকেলে ট্রলারটি গন্তব্যের উদ্দেশ্যে ফিরে গেছে। সকালে ট্রলারটি দ্বীপের উত্তর পশ্চিম সৈকতে এসে ভিড়ে বলে জানান সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি জানান, রোহিঙ্গা ও বিজিপি সদস্য দ্বীপের উত্তর সৈকতের একটি রিসোর্টে বিজিবি হেফাজতে রাখা হয়। তার মধ্যে ৩১ রোহিঙ্গার মধ্যে ১০ জন পুরুষ, ১০ জন নারী ও ১১ জন শিশু রয়েছে। সশস্ত্র বিজিবি সদস্যদের মধ্যে একজন ক্যাপ্টেন ও অন্যজন সার্জেন্ট। রোহিঙ্গা ও বিজিপি সদস্যদের বরাতে চেয়ারম্যান বলেন, তারা জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে মিয়ানমারের মংরু শহর থেকে সমুদ্রপথে ট্রলারটি রওনা হয়। মিয়ানমারের জলসীমায় থাকা দেশটির নৌবাহিনীর জাহাজে করে তারা যাওয়ার কথা ছিল। পরে নৌবাহিনীর জাহাজে করে তাদের সিটুয়ে শহরে যাওয়ার কথা। কিছু দূর আসার পর ট্রলারটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এর মধ্যেই প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের মুখে পড়ে ট্রলারটি সেন্ট মার্টিনের উত্তর পশ্চিম সৈকতে চলে আসে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদীতে অবস্থান জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড।